শোরুম থেকে না নিয়ে কি আমি ঠকে গেলাম? বাইরে কি দাম আমার থেকে বেশি ধরছে, নাকি আসলে সুজুকের পার্টসপাতির দামই বেশি? চলুন বিষয়টা ক্লিয়ারভাবে জেনে আসি। আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিছুদিন বলতে তাও অনেক কয়দিন হয়ে গেছে, অনেক কয় মাস। তো আপাতত আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি আসলে অ্যাক্সিডেন্ট করার পরে বুঝতেছি না বাইকটা কোথা থেকে ঠিক করে নিব, কিভাবে ঠিক করব। তো চিন্তার ভিতরে পড়ে গেছিলাম। যাই হোক, বাইকটা ঠিক করছি। তো কেউ কেউ বলছিল শোরুম থেকে ঠিক করায় নেই, কেউ কেউ বলছিল বাইক থেকে ঠিক করাই ভালো। কারণ কারণ হচ্ছে শোরুমে ঠিক করায় নিলে বাইকে হয় কি, টুকটাক যে জিনিসপাতিগুলো থাকে ফাটাছিঁড়া সেগুলোও তারা বাদ দিয়ে দেয়। আসলে শোরুম থেকে নেওয়া হয়তো ভালো ছিল, কারণ আমি কোনো ফাটাছিঁড়া বা হচ্ছে দাগ স্পটওয়ালা জিনিস বাইক ইউজ করি নাই। যেটা ন্যূনতম দাগ পড়ছে সেটা আমি চেঞ্জ করে ফেলছি। আমাকে যে টেকনিশিয়ান বাইকটা ঠিক করে দিছিল, মেকানিক, সেও বলছে যে সব পার্টসপাতি আপনার চলতো। তো আমি বলছিলাম যে না, প্লাস্টিক ঢালাই দিয়ে ওগুলা আর কি ভালো লাগবে না, কারণ শখের জিনিস, অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট তো বলে কয় আসে না। যার কারণে আমি সব কিছু নতুনভাবেই আবার লাগাই নিছি। তো আমি জানি না সুজুকের বাসপাতির দামই কি আসলে বেশি, নাকি বাহির থেকে আমাকে অনেক বেশি দিছে, আমি বুঝতেছি না। তো আপনারা যারা ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়বে, অবশ্যই আপনারা একটু সাজেস্ট করবেন যে আসলে কি আমার বাইর থেকে নিয়ে বেশি পড়ছে, নাকি শোরুম থেকে নিলে কম পড়তো, না ঠিকই আছে। আমার তো মনে হয় যে একটু বেশি বেশি হয়ে গেছে। তো পার্টসপাতির দামগুলো আপনাকে বলে দেবনি, কি কি পার্টসপাতি হচ্ছে যে আমার লাগছে। ভিডিও শেষে আমি সবগুলা ছবি দিয়ে দেবনি সুন্দর মতো। তো আমি আসলে অ্যাক্সিডেন্ট করছিলাম হচ্ছে যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটা করছিলাম। আল্লাহর অশেষ রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো অ্যাক্সিডেন্ট হওয়ার মোটামুটি আমার মাস ৩-৪ হয়ে যাবে। তারপরও ডান হাতে একটু করে ব্যথা আছে, যার কারণে এখনও সমস্যা ফেস করতে হয়। তো আমি আসলে কখনো কল্পনা করি নাই যে এইভাবে এত তাড়াতাড়ি বাইক কেনার পরে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করব। যাই হোক, বাইক অ্যাক্সিডেন্ট করছি বলে যে বাইক চালানো ছেড়ে দেবো এমন কোনো কথা নয়। বাইক চালাতে হবে, ভিডিও বানাতে হবে, কারণ এটাই আমার ড্রিম। আসলে আমি জানি না কি কারণে এখন চ্যানেলটা আমার ডাউনে চলে যাচ্ছে। হয়তো আপনারা আগের মতো সাপোর্ট করতেছেন না, নাকি আপনারা বেশি বেশি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, তবে আমার ভিউ বেশি হবে। আমার সুন্দর সুন্দর ভিডিও করার যেই মন মানসিকতা সেটা ভালো মতো বাড়বে, এবং আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে। তো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি পার্ট টু পার্ট কোন জিনিসগুলো আমি কিনেছিলাম। এইটা হচ্ছে টাঙ্কির নিচে থাকে, এটা হচ্ছে টাঙ্কির যে কান থাকে, কানের সামনেরটা, এটা হচ্ছে সামনের মার্কারটা ভেঙে গেছিলো। আর এটা হচ্ছে টাঙ্কির কিট বলে। এটা হচ্ছে টাঙ্কির নিচে থাকে, যেটা টাঙ্কির সিঁড়ি বলে 2 কিটের মাঝখানে। তো এইটা মার্কার, এটাও হচ্ছে টাঙ্কির সাইডে থাকে, এটা একসাথে কিনতে হয়। তো এইগুলা পার্টসপাতি নিয়েছিলাম। কয়টা, এই ধরেন যে একটা নিয়েছিলাম টাঙ্কি সিঁড়ি, যেটাকে বলে টাঙ্কির নিচে থাকে, দেখাইলাম, যেটাকে বলে সিঁড়ি আর কি, 2 কিটের মাঝখানে থাকে টাঙ্কির নিচে। হ্যাঁ, ওইটা একটা। আর হচ্ছে এক সাইডের কিট সহ সামনে যেই কিটের আগে যেটা থাকে ওইটা। তাহলে মোট 3টা জিনিস, 4টা জিনিস, 3টা, আর একটা হচ্ছে সামনের মার্কারটা। এই কয়টা জিনিস মিলে মোটামুটি আমার থেকে 5-6 হাজার টাকার মতো লিছিল। আমার মনে হয়েছে যে একটু বেশি বেশি নিয়ে নিছে, শোরুম থেকে নিলে হয়তো কম পাওয়া যেত। তো আরও বাইকে অনেক কিছুই টুকটাক কাজ করাইছি, ঠিক আছে, সেগুলো হয়তো চেঞ্জ করা লাগতো। যাক, ওই জন্য বাইরে থেকে ঠিক করা নিছি। অনেক কিছু সমস্যা ছিল, ডাল হয়ে গেছিলো, সামনের ডিস্ক, রিং, হেডলাইট একটু সমস্যা ছিল, হয়তো হেডলাইট চেঞ্জ করা লাগতো শোরুম থেকে নিলে। তো যার কারণে আর কি শোরুম থেকে নিয়ে নিই। যাক, ঠিক হয়েছে, এখন মোটামুটি চালানো মতো হয়েছে। আবার যদি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন,
চ্যানেলে ভালো নতুন ভিডিও দেবো, সুন্দর সুন্দর ভিডিও দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই, এতটুকুই। আর আপনারা যদি কেউ জেনে থাকেন দামগুলো কি আসলে ঠিক আছে নাকি বেশি হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।